বন্ধুরা, আজকে আমি এসেছি মামাবাড়ি বেড়াতে। তো মামাবাড়ি বেড়াতে এসে বুঝতেই তো পারেন, অনেকদিন পরে মামার বাড়ি আসলে একটা খাওয়া দাওয়ার ফাংশন চলে। তো দেখুন, বৌদি এবং আমার বোন সেই আয়োজনই করছে। আর আমরা মূলত দেখতে আসছি মামাকে। অনেকদিন দেখি না, এমনি মামা অসুস্থ। তো যার কারণে মামাকে দেখতে এসেছি। আর সেই সাথে এগুলো হচ্ছে পুচকিরা মামাতো ভাইয়ের ছেলে মেয়ে। খুব সুন্দর ওরা। আর এই পাশে এই যে হচ্ছে মামা আর মা। দুপুরবেলা মা মামাকে ওষুধ খাওয়াই দিচ্ছে। তো আজকে আমরা এখানে কয়েক ঘন্টা থাকবো, দেন মামা বাড়ি ঘুরে ফিরে আবার বাড়িতে যাব। তো অনেক দিন পরে মাও আসে না, মাও এলো এবং মামি স্নান করতে গেছে, যার কারণে কিন্তু মামাকে ওষুধ খাওয়াই দিচ্ছে। মামি বলে গেছে কীভাবে খাওয়াতে হবে, দেন মা খাওয়াচ্ছে। তো মামা এমনি হচ্ছে অনেক চিকন আগের থেকে, তারপরেও দুইবার অপারেশন করাতে আরও বেশি চিকন হয়ে গেছে। তো যাই হোক, মামা অনেক ভালো, শান্তশিষ্ট। আসলে যারাই মামাকে চিনেন তারাই জানেন যে মামা কতটা ভালো। তো আমি সেটার তা গুণগান বলে শেষ করা যাবে না। তো আমি সেই জন্য সেদিকটা যাচ্ছি না। তো আমি এরপরে কি করলাম, মাকে নিয়ে আর পিচি বাচ্চাদের নিয়ে আমি আমাদের অন্য মামা বাড়িতে চলে এলাম। এটা যেহেতু আম কাঁঠালের সময়, এখন আম কাঁঠালের তাই ঘুরে ঘুরে দেখছি। আর হচ্ছে অনেক দিন মামাবাড়িতে আসা হয় না অনেক বছরে, আমি তো প্রায় 10-12 বছরই মামাবাড়ি আসি না। যার কারণে এখানে এসে পিচকিদের নিয়ে একটু ঘোরাঘুরি করছি এবং ফটোশ্যুট করছি। বিশেষ করে এটা করার আরও একটা কারণ হচ্ছে, যেহেতু বৌদি এবং বোন রান্না করছে। তো বৌদি মানে আমার ওই মেজো মামাতো ভাইয়ের 2টা ছেলে মেয়ে, ওরা ছোটো ছোটো। আর সাথে আমরা যে সমস্ত পুচকুগুলোকে নিয়ে গেছি তাদেরও তো দেখাশোনা করার দরকার আছে, এই জন্য আর কি আমরা ঘুরতে আসছি। আর ওরা সবাই রান্নাবাড়া করছে। তবে পিছনে আমার দাদা দেখলো। আর হচ্ছে আমরা এইটা হচ্ছে কৃপা সিন্ধু মামার বাড়ি। এখন মামা বেঁচে নেই, তার ছেলে থাকেন, মামার মামাতো ভাই, ছোটো মামাতো ভাইটা থাকেন। আর সবাই আর কি বাইরে থাকেন। তো আবারও ফিরে এলাম মামা বাড়িতে। বোন মামাকে জামা গায়ে দিয়ে দিল। আর এখানে খাওয়া দাওয়া, যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়ার ফাংশনও শেষ, আমরা বাড়ির দিকে রওনা হব। এর ভিতরই মেজদা চলে আসলো। তো তার সাথে একটু মত বিনিময় করে আমরা বাড়ির দিকে রওনা হব। অনেক দিন পর মামাকে দেখলাম। সত্যি আগের থেকে এমনিতেই রোগা, আগের থেকে আরও বেশি রোগা হয়ে গেছে। এই যে হচ্ছে আমার মামি, একমাত্র মামি আমার ছোটোবেলা যখন গেছি অনেক আদর করছে। এবং তারপরেও আমি আমাদের মামি থেকে পিছনের ঘরে, আমার সুচিত্রা মামির ঘরে বেশি থেকেছি। তার কারণ হচ্ছে এই বাড়িতে যেমন এই ঘরে ছোটো আমার বয়সী লোকজন কম ছিল, আর ওই ঘরে দিদিরা ছিল সমবয়সী এবং আমার থেকে একটু বড় হলেও খুব আদর করতো, এবং সেইখানে থাকতাম বেশি সময়। তো এটা হচ্ছে অর্ক। সবাই মিলে খুব মজা করছে, আমরাও খুব মজা করলাম। শেষমেশ ফটোশ্যুট করলাম, খাওয়া দাওয়া করলাম। এরপরে মামা বাড়ি থেকে বিদায় নিলাম। তো তার আগে ফুচকি বাস্কারা সবাই এসে খুব খুশি। অনেক দিন পরে তার দাদু বাড়ি আসছে, বিশেষ করে আমার মামাম। দেখুন কি সবার সাথে খুবভাবে মিশে গেছে, খেলা করছে। আসলে শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ এই মিলিয়ে প্রায় 3বার আসলো গ্রামে। তো যার কারণে সবাইকে পেয়ে সে খুব আনন্দ, আর বাসায় একা থাকে, যার কারণে লোক পেলে সে খুব খুশি হয়। তো এটা হচ্ছে মিমো, ওই যে গায়ত্রী বোন দাঁড়িয়ে আছে, ওর সাথে ওর কাছে হচ্ছে কোলে ওর মেয়ে মিঠাই। আর এই যে হচ্ছে মিমো, আমাদের মিমো। তো যাই হোক, আমরা একটু পরেই চলে যাব। এটা হচ্ছে আমার, এবার আমি চলে এলাম ফটোশ্যুটের ভিতরে। মিমোকে ফটোশ্যুট করতে দিয়ে চলে এলাম। মিমো বলছে, মাসিমণি ক্যাপচারে কে থাকে, তার নামটা একটু বলো। তো আমি বলে দিলাম এটা হচ্ছে আমাদের ছোট্ট বাবা মিমো। মিমো আমাদের ফটোশ্যুট করে দিল সবাই মিলে, মার সাথে সবাই মিলে। আমরা যারা ছিলাম ওইখানে উপস্থিত সবাই মিলে ছবি করে নিলাম স্মৃতি হিসাবে রাখার জন্য।
তো এখন রাত হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। এদিকে মেজদা গেল ভ্যান দেখতে, ভ্যানটা এলেই আমরা বাড়ির দিকে রওনা হব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মামাবাড়ির গল্প, মামাবাড়ি ঘুরে বেড়ানো। এই যে আমার মামা কৃষ্ণকান্ত গোলদার, আর আমার বোন দাঁড়িয়ে আছে গায়ত্রী, আর ওই যে আমার মা গোলাপি, আর ওদিকে হচ্ছে অভি মেজো বোনের ছেলে, অর্ক হচ্ছে মেজদা মামাতো ভাইয়ের ছেলে, ওই যে মিঠাই গায়ত্রী বোনের মেয়ে, আর আমরা গিয়েছি মাত্র ছোটো বড়ো মিলে 7-8 জনই গেছি। এখন আসার পালা, তো ভাবলাম যে মা আর মামার কিছু ফটোশ্যুট করে নিই, যেহেতু আর কবে আসবো, তো ফটোশ্যুট করে নিচ্ছি। যেহেতু অনেক দিন পরেও গিয়েছি, অনেক বছর পরে, আবারও ফটোশ্যুট করে নিলাম। তো বন্ধুরা টাটা। হ্যাঁ, মামাম টাটা দিচ্ছে, আমরা সবাইকে টাটা দিয়ে এবার বেরিয়ে যাব। তো আমাদের মামা বাড়ি ঘোরা শেষ। বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন, আপনারা কীভাবে মামা বাড়ি ঘোরেন সেটাও দেখাবেন আমাদের কেমন। ধন্যবাদ সকলকে, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, তত সময় ভালো থাকবেন।